पश्चिम बंगाल राज्य के सूक्ष्म लघु और मध्यम उद्योग और वस्त्र विभाग के विशेष सचिव देवाशीष बनर्जी और वस्त्र विभाग के निदेशक राजीव घोष सहित अधिकारियों की एक टीम ने दोपहर में मालदा के मधुघाट स्थित सिल्क पार्क और जिले के रेशम उद्योग के बुनियादी ढांचे का दौरा किया। इसके अलावा अधिकारियों ने कलियाज का भी दौरा किया और रेशम धागा उत्पादकों से बातचीत की। बाद में उन्होंने जिला मजिस्ट्रेट कार्यालय में एक प्रशासनिक बैठक ली। मालदार निस्तारी रेशम की पहली ही जीआई टैग मिल चुका है। राज्य के अधिकारियों की एक टीम ने रेशम से संबंधित बुनियादी ढांचे का निरीक्षण किया। टीम में रेशम विभाग मुख्यालय के उप निदेशक सुप्रीतिम दास, मालदा जिला उप निदेशक सुरजीत चौधरी, केंद्रीय रेशम बोर्ड के पोस्ट कोकून विभाग की वैज्ञानिक सुपर्णा साहा, मालदा जिला औद्योगिक केंद्र के महाप्रबंधक मनवेंद्र मंडल समेत कई अन्य अधिकारी शामिल थे। बैठक में मालदा सिल्क यार्न उत्पादक संघ के अध्यक्ष उज्जवल साहा उपस्थित थे। उन्होंने कहा कि राज्य सरकार के हस्तक्षेप से मालदा का पारंपरिक रेशम उद्योग पुनर्जीवित होने लगा है। गुरुवार को राज्य स्तरीय सरकारी अधिकारियों ने रेशम से संबंधित बुनियादी ढांचे का निरीक्षण किया। ब्यूरो मालदा बंगाल मिरर न्यूज। आज के मूलत আমরা সারাদিন ভিজিট করলাম মালদার সিল্ক পার্ক, কোকুন মার্কেট এবং এমআরএম যে আছে মেশিনগুলো, হাই স্পিড যেভাবে স্পিনিং মেশিনগুলো আছে সেভাবে দ্রুততার সাহায্যে করা হয়, আমাদের উইভিং করা যায়, সেই নিয়েই আমাদের আজকে সারাদিন ভিজিট ছিল। ভিজিটের পরে আজকে আমরা এখানে মিটিং করলাম। সেখানে আমাদের কালিয়াচকে যে কোকুন মার্কেট হওয়ার কথা ছিল সেটা আমাদের হতে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোকুন মার্কেট আগে ছিল সেটাকেও একটা আমরা ইনোভেশন করে নতুনভাবে যাতে করতে পারি। আবার আরও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের যারা কোকুনের চাষি থাকবে তাদের থাকার জন্য আমরা দোতলায় যে কোকুন মার্কেটটা হচ্ছে সেখানে আমরা ব্যবস্থা করব। একটা সিল্কের টেস্টিং ল্যাবরেটরিও আমরা ওই কোকুন মার্কেটে করতে যাচ্ছি। আর এই বাদে আমাদের যেটা মেইন মূলত আজকে আমাদের সিদ্ধান্ত হলো, যে জিনিসটা আমরা এতদিন মালদাবাসীর থেকে উপেক্ষিত হতো সেটা হচ্ছে আমাদের প্রিন্টিং। আমাদের শ্রীরামপুরে প্রিন্টিংয়ে যেতে হতো, কোনো কিছু প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, বাটিক প্রিন্টিং বা ব্লক প্রিন্টিং, সেগুলো মালদার সিল্ক পার্কে এবার থেকে হবে। এই ডিসিশনটা মূলত আজকে আমাদের এখানে হয়েছে। দীর্ঘদিন ধরে সিল্ক পার্কটা চালু হচ্ছে না পুরোপুরিভাবে। সিল্ক পার্কটা অ্যাকচুয়ালি চালু হচ্ছে না এই কারণে ওখানে যে কমন ফেসিলিটি সেন্টারগুলো থাকার কথা, এখানে কিছু ল অ্যান্ড অর্ডার মেনটেন ব্যাপার আছে যেগুলো আমি এখানে বলছি না, সেই কিছু একটা ব্যাপার আছে। আর জমির অ্যালটমেন্টটা এখন পর্যন্ত 5টা প্লট এবং 12টা স্টল হয়েছে। বাকি প্লটগুলো অ্যালটমেন্ট না হলে সবাই চাইছে এখানকার একসঙ্গে সমস্ত এন্টারপ্রেনারগুলো ঢুকতে। তা আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্ট যত তাড়াতাড়ি একসঙ্গে সমস্ত অ্যালটমেন্টটা করে দেওয়া যায়। একসঙ্গে অ্যালটমেন্ট ওরা দুটো করে একটা করে ওরা যেতে চাইছে না, ওরা মূলত চাইছে একসঙ্গে সবাই মিলে ঢুকতে। এটাই আমাদের একটা ব্যাপার। আর গভর্নমেন্টের ব্যাপার হচ্ছে যেভাবে যে কোনো জমি ক্যাবিনেটের অ্যাপ্রুভাল হয়, যেমনভাবে হয় সেইভাবেই অ্যালট হয়। এখানে ডিপার্টমেন্ট খুব একটা কিছু ভূমিকা পালন করে না। আমরা সমস্ত যারা অ্যাপ্লাই করেছি তাদেরকে আমরা ক্যাবিনেটে পাঠিয়েছি, ক্যাবিনেট অ্যাপ্রুভাল যেমন যেমন করবে আমরা সেইভাবে আমরা অ্যাপ্রুভাল দিতে থাকবো। আজকে কে এসেছিল? আজকে এখানে আমাদের মূলত স্পেশাল সেক্রেটারি স্যার ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে আমাদের রাজীব কুমার ঘোষ ছিলেন ডিরেক্টর হ্যান্ডলুম, আমাদের তন্তুজের এমডি ছিলেন এবং আরও অনেক জয়েন্ট ডিরেক্টর বিভিন্ন ডিপার্টমেন্টের তারা ছিলেন।